তোমার চোখে এখনো নোংরা লেগে আছে প্রতিমা। তোমার ব্যবহারে আজ ধৈর্যের সীমা আমার ছাড়িয়ে গেছে। স্পষ্ট কথা বলার সৎ সাহস পর্যন্ত তোমার নেই। নিচে আমি নেমে গেছি না তুমি? তুমি না, আমি নই, নিচে নেমে গেছো তুমি 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 আজ থেকে 7 দিন পর যার ঘরে ফেরার কথা, তার ছবিতে আজ মালা। আমি ভাবতেই পারছি না রে দেবু। ওকে নামিয়ে দিন উকিল বাবু, আপনার জামাইটা আগ লেগে যাবে। ও কিছু হবে না, কিন্তু এইভাবে বাচ্চাকে কি পথে ফেলে রাখতে আছে? উপায় কি? পথ ছাড়া আমাদের অন্য কোথাও ঠাঁই নেই উকিল বাবু। তার মানে আমার স্বামীর বদলে এই নিষ্পাপ ছেলেকে যে আপনি। স্বামী মানে আসামি নির্মল বাবুর ছেলে? আসামি? না না, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। শাস্তি যখন হয়ে গেছে তখন তো সব কথা না বলে ভালো। জানি, তবু আমার মন যে কিছুতেই মানে না উকিল বাবু। নামের সঙ্গে চরিত্রে কোনোদিন কোনো অমিল খুঁজে পাইনি। উদার সরলতার সুযোগে আমি বুঝি আমি সরি, রিয়েলি সরি। এই কটা তো বছর। কটা বছর? বছরের চেয়ে অনেক রাত, অনেক দিন। বড় ভয় হয়, ভয় হয় সাংসারিক দুশ্চিন্তায়, ওর ভাবনায়, দরিদ্রতায় ওর মন ভেঙে গেছে। ও যে অসুস্থ, না জানি। না না না, ছি ছি ছি, ও কথা বলতে নেই, ও কথা ভাবতেও নেই। ভাবতে নেই? কি ভাববে? আমাদের তো আর কেউ নেই। 1 বছর ধরে সর্বশান্ত হয়ে গেছি শুধু আপনার জন্য। আপনার জন্য মিথ্যেকে সত্য প্রমাণ করা গেল না, শুধু আপনার জন্য সত্যটা মিথ্যেই রয়ে গেল। একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছে, দয়া করে বলবেন উকিল বাবু? বলুন, কি জানতে চান? আমার স্বামী সত্যি অপরাধী? এই কথার উত্তর শুধু আপনিই দিতে পারেন। বলুন না, বলুন, অন্তত আমি শান্তি পাবো। আমাদের সন্তান আপনার কোলে, বলুন, চুপ করে থাকবেন না। ওর ভবিষ্যৎ নির্ভর করছে শুধু আপনার মুখের একটা সত্য কথার জন্য। দয়া করে চুপ করে থাকবেন না, বলুন উকিল বাবু, বলুন। আমি সত্যপ্রসন্ন মুখার্জি, মিথ্যা আমি বলবো না। এটা আমার পেশার জয় ঠিকই, তবে এটা সত্যের চরম পরাজয়। এসো বাবা, আর আমার কোনো দুঃখ নেই, শুধু আশীর্বাদ করুন এই পাথরটুকু নিয়ে আমার ছেলে যেন দিগ্বিজয়ী হয়। না বাবা, আমার মতন উকিল হয়ে দরকার নেই। তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। না না, ইঞ্জিনিয়ার তুমি বড় ডাক্তার হবে। ও না, মিষ্টি খা। না না, ধরো ধরো ধরো, খাও খাও। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বোন? দরকার হলে বলবে, কেমন? ইতস্তত করবে না। না চাইতে সব পেয়ে যাচ্ছি, এতে বলার কি আছে দাদা? আপনি আমাদের জন্য চিন্তা করবেন না। না ধরো, খাও 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 খাও। হ্যাঁ, এই টাকাটা ধরো। আমার এখন লাগবে না। আমি বলছি না, লাগবে না। বাড়ি ভাড়া আছে, স্কুলের না। মাইনে আছে, এগুলো তো। আরে রাখো রাখো, লাগবে না। আর যা বলছিলাম, ওই তোর টিচারের ব্যাপারে এখনো ঠিক হয়নি। আরে দেখো, চেষ্টা করো। কি হলে খাচ্ছ না? আরে আরে দুটো খাবে না, ধরো দুটো একসঙ্গে। সরকার মশাইকে বলে দেবো
কাল থেকে 8টার মধ্যে তোমার ওই দোকান বন্ধ করে দিতে। আচ্ছা, উনি বুড়ো মানুষ, উনি কেন তোমার জন্য এত রাত অব্দি আটকে থাকেন বলো? এই দেখো, আরে আমি তোকে যেতে বলি, আরে উনি তো আমাকে ছেড়ে যেতে চান না। জানি অনেকেই তোমাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু তা সত্ত্বেও তোমারও তো বিশ্রামের প্রয়োজন আছে। হ্যাঁ গো, মাঝে মাঝে অনেক রাত হয়ে যায়, কিন্তু কি করবো বলো, অনেকের অনেক দায়িত্ব তো আমার উপর। সকলের সব দায়িত্ব তোমার উপর, শুধু আমি ছাড়া। মানে? মানে এই সংসারের দায়িত্ব, মেয়েদের দায়িত্ব, সারাদিন তো মেয়েদের নিয়ে আমার একা একাই কেটে যায়। আমি তো মা, এছাড়া আমার কোনো উপায়ও নেই। বৌদি, বৌদি, কে এসেছেন দেখো। উমা, বাবা! হ্যাঁ, চলে এলো। এসে এসে এই ধর ধর হ্যাঁ। আরে যে না দেখে থাকতে পারি আমি। কি করছে? আরে বাবা, তো জ্যাপ ট্যাপ কোথায় কি দেখছে? হ্যাঁ, বড় বাবুর এখনই এত টান, বড় হলে আবার নিজের বাড়িতে নিয়ে যাবে না তো? নিয়ে যাবো না? অত বড় বাড়ি খাঁকা করছে একেবারে। খাচ্ছি দাচ্ছি আর ভূতের মতো একা একা সম্পত্তি আগলাচ্ছি। ভালো লাগে? বেশ করেছো বাবা। হয়েছে হয়েছে, থাক থাক। তোমার শরীর এখন কেমন আছে বাবা? ওই আছে একরকম। ভালো কথা, 2 গিন্নির নাম আমি ঠিক করে ফেলেছি। কি নাম শুনি? একজনের নাম প্রণতি, একজনের নাম মিনতি। মিনতি আর প্রণতি, হ্যাঁ, বাহ, খুব মিল আছে তো। থাকবেই তো, মুখের মিল আছে না? কি ভালো লাগছে না? খুব ভালো বাবা। এসো এসো, এসো তুমি এসো না। এসো এসো এসো, বসো। ঠিকই আছে। না, এটা ধরো, এখানে একটা সই করো। লাস্ট পেজ, একদম লাস্ট পেজ। এখানে? বাহ, দেখি বাহারটা। লাস্ট পেজ, লাস্ট পেজ। বাহ, থ্যাংক ইউ। ওই মহিলাটিকে? কোন মহিলা? ওই যে যিনি তোমার সঙ্গে গাড়িতে ছিলেন, মক্কেল। হ্যাঁ, না ঠিক মক্কেল নয়, তবে বলতে বাধা থাকলে নাই বা বললে। এ আমার অনধিকার চর্চা বই তো নয়। এটা তোমার অভিমানের কথা হলো প্রতিমা। তোমার কাছে আমার গোপনীয় কি আছে? না থাকতে পারে? নাবালক ছেলেটাকে নিয়ে মহিলা বড্ড দুঃখে দিন কাটাচ্ছেন, বড় অসহায় মহিলা। তুমি যা সহায়, তার আবার ভাবনা কিসের? তার চেয়ে বেশি ভাবনা যে আমার। তাই? কিন্তু মেয়েটির স্বামী? আমার জন্য তিনি জেলে, তার জন্য আমার ভাবনা। অপরাধ যখন করেছেন। প্রশ্ন তো সেখানেই। ভদ্রলোক সম্পূর্ণ নিরপরাধ, মামলায় সর্বশান্ত হয়ে জেলে গেলেন। বিরাট দায়িত্ব। আমি কথা দিয়েছি, শাস্তির মেয়াদ কমিয়ে যেমন করেই পারি তাকে ঘরে ফিরিয়ে দেবো। আর যতদিন তা না পাচ্ছি আমি ততদিন তার সংসারে সব দায়িত্ব তোমার। ঠিক তাই। ওরা আমার কাছে আসে, আমি ওদের বইপত্র দিই, কাপড় জামা দিই, টাকা পয়সা সবকিছু। খুব ভালো, দেশের কাজ, মহত্বের কাজ। কিন্তু
এই দায়িত্বটা কিছুটা তো সরকার মশাইকেও দেওয়া যেত। ভদ্রমহিলা এবার বারবার কেন ছেলেকে নিয়ে তোমার দরজায় কষ্ট করে আসবেন? তার মানে তুমি চাও না যে ওরা আমার দরজায় আসুক, এই তো? যদি বলি তাই, বেশ, তাই হবে। মনে দুঃখ পাবো ঠিকই, কিন্তু ঘরের শান্তি নষ্ট করব না। ও, এর মধ্যে তোমার দুঃখের সম্পর্ক আছে, এটা তো আমার জানা ছিল না। সম্পর্কটা বুদ্ধি দিয়ে বোঝা আর মন দিয়ে জানা উচিত প্রতিভা। উচিত? আমি তো মূর্খ, ওসব উচিত অনুচিত বুঝি না। তা তুমি গুরু হিসেবে আমাকে সে শিক্ষাটুকু দিলে তো পারো। গুরু? হ্যাঁ, মেয়েদের কাছে তো পতিই পরম গুরু। সেবা কিন্তু পরম ধর্ম, এটা নিশ্চয় জানা আছে। সেই সুযোগ আর পাচ্ছি কই? দিনের সব সময়টুকু বাইরের কাজে ব্যস্ত থেকে স্ত্রীকে দোষারোপ করাটা ঠিক নয়। দোষারোপ? বাইরের সেবা? ব্যাপারটা কি? কিছুই না, তবে একটা কথা না বলে পারছি না। স্বামীর উপর স্ত্রীর যতটুকু অধিকার, তার বেশি যেমন কোনোদিন দাবি করিনি, কোনো কারণে তার এক কণা ছাড়তেও কিন্তু আমি রাজি নই। আমার দুঃখটা কিন্তু রয়ে গেল। সরকার মশাই, সরকার মশাই, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ওই সরকার মশাই, ওই দেবুর বাড়িটা কোথায় যাওয়া বলছিলেন? আগে শ্যামবাজার 5-1 জ্যোতির্মিত্র নেন। 5-1 জ্যোতির্মিত্র, সেটা অনেকদিন আসেনি। পুজো এসে গেল, টাকা পয়সারও তো দরকার। চলো। দেবু, আয় আয়। তোরা আমায় ভুলে গেলি বাবা? তোর মা একটা খবর পর্যন্ত দিল না। আজ থেকে 7 দিন পর যার ঘরে ফেরার কথা, তার ছবিতে আজ মালা। আমি ভাবতেই পারছি না রে দেবু, ভাবতেই পারছি না, ভাবতেই পারছি না। না, না, ওঠো, 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 ওঠো। কি আছে বৌদি? ওরা কাঁদছে কেন? এ মা, ঘরে কি ছিঁড়ে আছে? আহারে, তোর কাঁদতে দে, তুই জায়গা থেকে। সে কি? ওরা কাঁদবে আর আমি চলে যাবো? বলছি তো যা, আমি বলে গেলে তারপরে আসবি, তার আগে না। যাচ্ছি। অন্যদিন কাঁদলে তো আমার শুনতে ঝটকাতে, আজ আবার তোমার হঠাৎ কি হলো? শোন না, তুই যা এখান থেকে, আমাকে একটু একা দেখতে দে। কি আশ্চর্য! যাচ্ছি যাচ্ছি। ঘরে রেখেছিল হয়েছে? কি হয়েছে তোমার? পাগল হয়ে গেলে নাকি? বলে তোমার খুব সুবিধা হতো, তাই না? মানে? অন্যের মনের কথা বুঝতে পারো, আর নিজের স্ত্রীর কথা বোঝার ক্ষমতা তোমার নেই। আর যদি ওকে ধরতে তোমার বাঁধবে না? এ কাজটা তুমি দেখতে পাচ্ছ না? ওই কাঁদতেই জন্মেছে, ওদের সঙ্গে প্রতারণা করতে তোমার লজ্জা করলো না? কথা বোঝার ক্ষমতা তোমার নেই?
কি বলছো তুমি? আমি নয়, তুমি কি বলছো একবার ভেবে দেখো। তুমি মিথ্যেবাদী, প্রতিমা। চিৎকার করে আমার মুখ বন্ধ তুমি করতে পারবে না। তোমার মুখোশ আমার কাছে খুলে গেছে। মুখোশ? হ্যাঁ হ্যাঁ, মুখোশ। তোমার এই ভালো মানুষের মুখোশ, দুঃখের কারণ সব আমার চোখে আজ পরিষ্কার হয়ে গেছে। তোমার চোখে এখনো নোংরা লেগে আছে প্রতিমা। তোমার ব্যবহারে আজ ধৈর্যের সীমা আমার ছাড়িয়ে গেছে। স্পষ্ট কথা বলার সৎ সাহস পর্যন্ত তোমার নেই। সেটা আমার না তোমার নেই। ভদ্রমহিলার আশা বন্ধ করার আগে পর্যন্ত যে সুযোগ সুবিধা পেয়েছো, তাতেও তোমার দুঃখ ঘটেনি। ভগবান আমাকে বাঁচিয়েছে, ওদের আশাটা আমার নিজের মুখে বন্ধ করতে হয়নি বলে। আমার দুঃখটা কি এবং কিসের জন্য সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। এত নিচে তুমি নেমে গেছো। কি বলবে? নিচে আমি নেমে গেছি না তুমি? তুমি না, আমি নয়, নিচে নেমে গেছো তুমি 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 বলিস কি? সত্য তো শুনে এই ব্যবহার করেছে? কোনো ভুল চুক হচ্ছে না তোমার? নিজের চোখে না দেখে তোমার কাছে আসিনি বাবা। তাই তো, সত্যের চরিত্রের এদিকটা তো আমার জানা ছিল না মা। স্বাধীনতা আন্দোলনের সময় আমি আর ওই কাকা প্রণব একসঙ্গে জেল খেটেছিলাম। আর এরই জন্য ওর বাবা রায় বাহাদুর ইন্দুভূষণ ছেলেকে তেজ্যপুত্র করেছিল। এই ছিল বংশমর্যাদা। আর সেই বংশের ছেলে হয়ে এ নিয়ে তুমি কিন্তু কিচ্ছু বলতে যাবে না বাবা। আমার দিব্যি রইল। বলবো না কি রে? মনে রাখিস তোদের এক মেয়ে সেখানে, সুতরাং আমাকে বলতে হবে এবং যেতেও হবে। না বাবা, তোমার সেখানে যাওয়া চলবে না। মেয়ে তার, সে বুঝবে। তোমার কাছে আসিনি, তোমার সাথে দেখাও হয়নি। এই দেখো, ছেলে মানুষই করে। শোন শোন শোন, সংসারে থাকতে গেলে ঝগড়াঝাটি খুঁটিনাটি মানবী মানুষ সমস্ত লেগেই থাকে। তাই বলে সারা জীবনের জন্য সংসার ছেড়ে কেউ চলে যায়? আর তাছাড়া সত্য তোর খোঁজে এখানে আসবেই, তখন তো আমি মিথ্যে কথা বলতে পারবো না মা। বাবা, আমার মুখের দিকে চেয়ে, আমার মেয়ের মুখের দিকে চেয়ে তোমাকে মিথ্যে বলতেই হবে বাবা। আমাকে একটু আত্মসম্মান নিয়ে বাঁচতে দাও না বাবা। এতে আত্মসম্মান হারানোর কি আছে আমি তো কিছু বুঝতে পারছি না। আর সামান্য ব্যাপার নিয়ে তুই তোর অধিকার ছেড়ে চলে যাবি? কেমন কথা? সামান্য? তুমি জানো না বাবা, ও বাড়ির আবহাওয়ায় আমার শরীর আর মন দুই ভিসিয়ে গেছে। আমি মেয়েকে মনের মতো করে মানুষ করতে চাই। ও বাড়িতে থাকলে কিছুতেই তা সম্ভব হবে না। তুমি অধিকারের কথা বলছো, তার জন্য তো আমার আরেক মেয়ে রইল ওখানে। তুমি তাকে একটু দেখো বাবা। কিন্তু তোদের কথা তো জানতে চাইবে। তুমি কি করে জানবে? আমি তো এখানে আসিনি। সবাই সেটাই জানবে। এটা আমাদের বদনাম হবে, সেটা তুই বুঝছিস না কেন মা? মেয়েকে মানুষ করে আমি তোমার সব সুনাম ফিরিয়ে দেব বাবা। এখন তুই যাবি কোথায়? শহর লোকালয়ের বাইরে, এমন কোথায় যেখানে কেউ আমাদের সন্ধান পাবে না। তার মানে একরকম অজ্ঞাতবাস? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু কিন্তু কি? না, কিছু না। তোর ইচ্ছে পূর্ণ হোক, ভগবান তোদের মঙ্গল করুন। তোদের আমি আজকের বাল্মীকি আশ্রমে নিয়ে যাব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।